ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, আমার দিনদার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত এক নিয়ামত, যে নিয়ামতের গুণগান বলে শেষ করা যাবে না। অতি অল্প সময়, আজানের আর মাত্র 15 মিনিট বাকি আছে। এ অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন নিজেকেও আমল করার তৌফিক দান করেন। আমরা যারা শুনবো আমাদের সবাইকে যেন যতটুকু আলোচনা শুনবো তত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই আজকের মাহফিলটা হলো মাদ্রাসার মাহফিল। যে মাদ্রাসার মাহফিলের মধ্যে অনেক ছাত্ররা আলিফ থেকে নিয়ে কোরআনুল কারীম, পুরা কোরআনুল কারীম মুখস্থ করে আজকে সম্মাননার পাগড়ি তাদেরকে প্রদান করা হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা যেমন তেমন বিষয় নয়, এটা আল্লাহ তাআলা সবাইকে দানও করেন না, কোরআনের মতো এক নিয়ামত। আর যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন, কোরআন মুখস্থ করার যে নিয়ামত আল্লাহ দান করেছেন, কোরআনুল কারীম যাদের সিনার ভিতরে আছে, যারা ফার্স্ট টু লাস্ট সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনুল কারীম মুখস্থ করেছে, এই আল্লাহর বান্দারা, ছোট ছোট কচি মাসুম বাচ্চারা, অনেকে আছে কোরআনুল কারীম হিফজ করেছে। তারা অতি ভাগ্যবান, অতি দামি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতি দামি। হয়তোবা ওই হাফেজ কোরআনের মা বাবার এত সহায় সম্পত্তি নাই, দিন আনে দিন খায়, তারপরেও ওই মা বাবার সন্তানটা কোরআনুল কারীমের হিফজ করার কারণে সে অতি দামি এবং শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীমকে তার সিনার মধ্যে ধারণ করে কোরআনুল কারীমের হাফেজ হয়, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআনুল কারীমের মধ্যে যেটা হালাল বলা হয়েছে সেই হালাল অনুযায়ী জীবন যাপন করতে পারে, যেটাকে হারাম বলা হয়েছে ওই হারাম কাজ থেকে বিরত থেকে তার জীবনকে পরিচালনা করতে পারে। হালাল হারাম জেনে শুনে যে আল্লাহর বান্দা হাফেজ কোরআন দুনিয়াতে তার জীবনটা অতিবাহিত করবে, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, কোরআন অনুযায়ী আমল করে। অনেকে কোরআন পড়ে কিন্তু আমল করে না, কোরআনুল কারীম মুখস্থ করে কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে না। মাদ্রাসায় থাকলে নামাজ পড়ে, বাড়িতে গেলে নামাজ পড়ে না। মাদ্রাসায় থাকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কিন্তু বাড়িতে গেলে নামাজ পড়ে না। কোরআনুল কারীম ভুলে গিয়েছে, কোরআন পড়ছে ঠিক কিন্তু কোরআন অনুপাতে তার জীবনকে পরিচালনা করে না, তার ব্যক্তিগত জীবনকে পরিচালনা করে না, তার পারিবারিক জীবনকে পরিচালনা করে না, তার সামাজিক জীবনকে পরিচালনা করে না। এটা হলে হবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমিলা বিহি, কোরআন অনুপাতে তার জীবনকে যদি পরিচালনা করতে পারে, কোরআন অনুপাতে যদি আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই কোরআনের আব্বা আম্মা, কোরআনের হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের তাজ পরাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নূরের তাজ পরাবে কোরআনের হাফেজের আব্বা আম্মার মাথার মধ্যে। দুনিয়াতে যদিও মা বাবা কত কষ্ট করেছে, দিন আনে দিন খায়, মা বাবা কত কষ্ট করে মাদ্রাসার বেতন জোগাড় করে দিয়েছে, মা বাবা সন্তানের বাৎসরিক যত টাকা লাগে, যত অর্থকড়ি লাগে, সব কিছু মা নিজে না খেয়ে, বাবা নিজে না খেয়ে, বাবার একটা সুন্দর পোশাক, ঈদের পোশাক বাবা না কিনে সন্তানের জন্য যেই বাবাটা সুন্দর নতুন নতুন পোশাক কিনে দিছে, সন্তান যেভাবে বলছে সেভাবে করে দিয়েছে, সন্তান হাফেজ হয়েছে। দুনিয়াতে সেই মা বাবা কষ্ট করেছিল ঠিক, কিন্তু সেই মা বাবা দুনিয়াতে যদিও কষ্ট করেছে, পরকালে ওই হাফেজে কোরআনের মা বাবা হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। পরকালে ওই হাফেজে কোরআনের মাথার মধ্যে নূরের মুকুট পরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে মা বাবা সন্তান গোলারে নিয়ে অবহেলা করেন, কাঞ্চনপুরের আমার মা বাবাকে বলবো, কাঞ্চনপুরের আমার অভিভাবক যারা আছেন, আপনাদের কানে একটা কোরআনের আয়াত শুনে নেন। একটা